নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইচড় চিংড়ির রেসিপিটা। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপির দিকে এগোনো যাক। এখানে আমি নিয়েছি একটা বাটিতে ভর্তি করে চিংড়ি মাছ, আর নিয়েছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি বড় সাইজের, দুটো আলু ডুমো ডুমো সাইজের কেটে নিয়েছি। আর এখানে আছে 600 গ্রাম এঁচড় টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে নেওয়া। আর এঁচড়ের যে বীজগুলো থাকে তার নিচে একটা হলুদ রঙের পরত থাকে, সেটাকে অবশ্যই ছাড়িয়ে নেবেন, নইলে পেট খারাপ হতে পারে। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নেব। সর্ষের তেল দিয়ে নিয়েছি কড়াইতে, তেলটা এবার গরম হবে। এখন চিংড়ি মাছের মধ্যে একদম অল্প করে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে আলাদা করে রাখবো। এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে নেব একটা তেজপাতা, হাফ শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে সাদা জিরে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কাটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দেব। আজকের পেঁয়াজগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো দিয়ে লাল লাল করে পেঁয়াজগুলো ভাজা অবধি অপেক্ষা করতে হবে। পেঁয়াজগুলো গ্যাস বাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে। মাঝে মাঝে পেঁয়াজগুলো নাড়িয়ে ছাড়িয়ে দেবেন বন্ধুরা, যেন নিচ থেকে পুড়ে না যায়। এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন আমাদের পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে নেব 2 চামচ পরিমাণে রসুন বাটা, আর এর মধ্যে দিয়ে নেব 2 চামচ পরিমাণে আদা বাটা। আদা ও রসুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আদা রসুন বাটাটা কষিয়ে নিতে হবে। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আদা বাটা থেকে আর রসুন বাটা থেকে তেল বেরিয়ে এসেছে, তার মানে খুব ভালোভাবে রসুন, পেঁয়াজ আর আদাটার সাথে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে নেব। আজকে চিংড়ি মাছটা একটু ছোট ছোট নিয়েছি, কারণ ছোট চিংড়ি দিলে টেস্টটা খুব বেশি ভালো আসে। নুন হলুদ মাখানো চিংড়ি দিয়ে একটু হালকা ভেজে ভেজে নেব চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা ভাজা ভাজা হলে এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে নেব। আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের আলু এখানে কাটা আছে। এবার আলুটাও কিছুক্ষণ ভাজা অবধি অপেক্ষা করতে হবে। আলুটা হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে নেব। টমেটোটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সাঁতলে নেব। বেশ কিছুক্ষণ সাঁতলে নিয়ে টমেটোটা হালকা সিদ্ধ হয়ে আসলে এবার এর মধ্যে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা এঁচড়টা দিয়ে নিলাম। এঁচড় দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ভাজা ভাজা করতে হবে। এঁচড়টা দিয়েও আরও বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না পর্যন্ত এঁচড়ের কাঁচা ভাবটা যাচ্ছে, এঁচড়টা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি আজকে আলাদা করে এঁচড়টা ভাজিনি, একসাথে ভেজেই করলাম। আপনারাও এরম করে করতে পারেন, নইলে আগে তেলের মধ্যে শুধু এঁচড়টা আগেও ভেজে নেওয়া যেতে পারে। বাট আমি আজকে শুধু এঁচড়টা একবারে মশলা কষিয়ে ভেজেই করেছি, যেহেতু এখন কচি এঁচড়, সেই জন্য খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এবার কিছু ঘরোয়া মশলা দিয়ে দেব। এখানে আছে 1 চামচ পরিমাণে নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে আর মশলার সাথে এঁচড় আলু সব কিছু খুব ভালো করে মিশে যাচ্ছে। এবার গ্যাসটা কমিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত নিচ থেকে তেল বেরিয়ে আসছে। এই একভাবে রান্না করলে আর বারবার করে ডবল ডবল তেল দেওয়ার প্রয়োজন হয় না, সেই জন্য আমি এই একইভাবে একসাথে এঁচড়টা রান্না করলাম। আপনারাও এইভাবে ট্রাই করতে পারেন বন্ধুরা।
আমার এই রেসিপিটি দেখে। আমার ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে নিবেদিতাস কিচেনকে ফলো করে পাশে থাকবেন। আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা। এবার এখানে পরিমাণ মতন জল দিয়ে নিলাম এঁচড় আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে একটু বেশি করেই জল দিয়েছি, যে এঁচড় আলুটা সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালো করে জলটাও শুকিয়ে আসবে। এই যে এবার টকবক করে ফোটা শুরু হয়ে গেছে। এখন গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে 20 থেকে 25 মিনিটের জন্য সিদ্ধ হতে সময় দিতে রাখবে। যতক্ষণ না পর্যন্ত এবার এঁচড় আলুটা খুব ভালো করে সিদ্ধ হচ্ছে আমি ততক্ষণ ফোটাতে থাকবো। আরও একটু সিদ্ধ হবে এঁচড় আলুটা, প্রায় সিদ্ধ হয়েই এসছে। আর 2-4 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি এর মধ্যে আরও একটু পরিমাণে নুনের প্রয়োজন ছিল, নুন আর 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা। আবারও গ্যাসের আঁচটা খুলে চেক করে নিলাম যে এঁচড়টা খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন জলটা অনেকটা শুকিয়েও এসছে, এবার গা মাখো মাখো হয়ে গেছে। এখন নামানোর আগে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে নেব 1 চামচ পরিমাণে ঘি আর গরম মশলা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি নামিয়ে দেব। গ্যাসের আঁচটা বন্ধ করে 2 মিনিট রেখে দেবেন, তাহলে সুন্দর ঘিয়ের ফ্লেভারটা পুরো এঁচড়ের মধ্যে ছড়িয়ে যাবে। এটাকেই স্ট্যান্ডিং টাইম বলে। আমার এঁচড় চিংড়ির রেসিপিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো পুরো দেখার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হলো আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য বাই বাই বন্ধুরা।